নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমার রেসিপি লোটে মাছের ভুনা। আপনারা কারা কারা লোটে মাছ রান্না করতে আর খেতে ভালোবাসেন বলুন তো। তো শুরু করে দেওয়া যাক আজকে আমার রান্না লোটে মাছের ভুনা। আপনারা যারা যারা লোটে মাছ খেতে ভালোবাসেন তারা একবার হলেও ট্রাই করে দেখুন লোটে মাছের এই রেসিপি, আর আপনিও জয় করে নেবেন আপনার বাড়ির সদস্যদের মন। প্রথমে আমরা দেখে নিই লোটে মাছের ভুনা বানানোর জন্য আমি কি কি উপকরণ এখানে ব্যবহার করছি। আমি এখানে 1 কেজি লোটে মাছ নিয়েছি। মাছগুলো ধোয়ার সময় খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি নুন আর পাতিলেবুর রস। লোটে মাছ ধোয়ার সময় নুন আর পাতিলেবুর রস দিয়ে মাছটা পরিষ্কার করে নিলে মাছের আষ্টে গন্ধ একেবারেই চলে যায়। নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি 2টো বড় টমেটো কুচি। আমি এখানে লোটে মাছটা ম্যারিনেট করানোর জন্য একটি মশলা বানিয়ে নেব, যার জন্য নিয়েছি 2টি গোটা রসুন, নিয়েছি 2 ইঞ্চি আদা, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, সাথে একটা গোটা পেঁয়াজ আর অর্ধেকখানা টমেটো। এই সমস্ত দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব। সাথে নিয়েছি ধনেপাতা, কারণ ধনেপাতা ছাড়া লোটে মাছের ভুনা একদমই অসম্পূর্ণ। আর আমি আজকে রান্নাটা পুরোটাই করব সর্ষের তেলে, তার জন্য নিয়েছি সর্ষের তেল। তো চলুন শুরু করে দেওয়া যাক আমাদের রান্না। প্রথমেই আমি মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি মশলাটা বানিয়ে নেব। মিক্সিতে দেব আধখানা টমেটো, দেব একটা গোটা পেঁয়াজ, দেব শুকনো লঙ্কা, আর দেব রসুন আর আদা। সমস্ত উপকরণ দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা খুব মিহিভাবে আমি বেটে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা লোটে মাছের মধ্যে দিয়ে দেব মশলাটা। দেব হলুদ গুঁড়ো, দেব নুন, কাঁচা সর্ষের তেল আর সামান্য পাতিলেবুর রস। এই সমস্ত উপকরণ দিয়ে মাছটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মাছটা আমি প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। প্রায় আধ ঘন্টা ধরে মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার রান্না শুরু করব। প্রথমেই কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রায় 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর অ্যাড করে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটা খুব ভালোভাবে ভাজতে থাকবো। টমেটো আর পেঁয়াজ কুচিটা বেশ লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলো। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে মাছগুলো সুন্দরভাবে কষাতে থাকতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মাছটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করব।
মাছটা খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করার সময় এক পর্যায়ে গিয়ে মাছটা থেকে জল বেরোতে থাকবে। সেই জলটা আমরা পুরোপুরি শুকিয়ে মাছটা পুরোপুরিভাবে একদম কষিয়ে কষিয়ে রান্না করে নেব। মাছটা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। এই জলটা আমি পুরোপুরিভাবে টেনে নেব। মাছগুলো ভালোভাবে ভেঙে গিয়ে মাছের কাঁটাগুলো বেরিয়ে এসছে। এই পর্যায়ে আপনারা চাইলে মাছের কাঁটাগুলো মাছ থেকে আলাদা করে নিয়ে নিতে পারেন। তবে আমি এখানে মাছের কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি না, যেহেতু লোটে মাছের কাঁটাগুলো খুবই নরম থাকে, তাই মাছের ভুনা করার সময় কাঁটাগুলো একদমই ভেঙে গিয়ে নরম হয়ে যায়। মাছটা কষাতে কষাতে মাছটার জল প্রায় শুকিয়ে গেছে। খুব সুন্দরভাবে চারদিক থেকে তেল বেরিয়ে আসছে। এইভাবে আমরা আরও কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নেব। এবার এই পর্যায়ে এসে আমরা অ্যাড করে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবারও মাছটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাছের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে মাছের চারপাশ থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। আমাদের রান্না প্রায় রেডি। এবার মাছের ওপর ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেব। এই পর্যায়ে আপনারা একবার মাছের মধ্যে নুনটা চেক করে নেবেন। আমি কিন্তু ম্যারিনেট করার সময় মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। যেহেতু লোটে মাছ সামুদ্রিক মাছ, তাই ম্যারিনেট করার সময় নুনটা একটু সামান্য পরিমাণ দেবেন। যদি আপনার মনে হয় পরে নুনের প্রয়োজন আছে, তখনই আপনি রান্নার শেষে নুনটা ব্যবহার করবেন, না হলে মাছের মধ্যে নুনটা বেশি হয়ে যেতে পারে। মাছটা পুরোপুরিভাবে ভুনা হয়ে গেছে। আমার আজকের রান্না লোটে মাছের ভুনা একদম তৈরি পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই লোটে মাছের ভুনা। জমে যাবে আপনাদের দুপুরও। আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।